প্রবলেম 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 আমরা ভুটানে ঢুকবার নিয়ে প্রবলেম পড়ে গেলাম। মানে বড় ভাই আইডি কার্ড নাই, অরিজিনাল আইডি কার্ড নাই, যারা অনলাইন থেকে ডাউনলোড আছে ওইটা নিয়ে আইছে। এই আইডি কার্ড দা ভিজিট দিব না, তো আমরা রিকোয়েস্ট করে ভিজিটটা নেয় না বুঝিম নেও। কারণ যদি ফাইনালি আমরা এই পেয়ে গেছি ভিসা, মানে টিকেট কি কয় এটা যাই কয় আর কি, কিবা একটা পাস লাগে, পাসটা পাইছি। তো অঙ্কের আছি বহুত রিকোয়েস্ট করার পরে দিল, তাও দেয়ারা কইলো যে এবারে লাস্ট। তো আপনারা যদি কেউ হন অরিজিনাল ভোটার আইডি লগে লিয়ে হন জানি, আর যদি ভোটার আইডি নাই তাহলে জন্ম সার্টিফিকেটটা লগে নিয়ে হন জানি, তাই এনে করে ভিজিট দিয়ে দিব। তো আঙ্গর ভিজিট দিছে, আমরা বহুত হ্যাপি। এনে কমসে কম আধা ঘন্টা 1 ঘন্টা রখাইলো আঙ্গরে, তখন ভিজিট দিছে। আমরা যাই উপরে। গুড মর্নিং এন্ড আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আমিও বহুত ভালো আছি। আজকে আমি সকাল সকাল উঠলাম, ওইটা এরিয়া ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হলাম। রেডি হয়ে এই যে জন্ম সার্টিফিকেটটা বের করলাম। মানে আমরা যাবো ঘুরবার মানে যাবো ভুটান। তো আমরা 3 ভাই গেত আছি, আমরা 3 ভাই নিজা 3 ভাই আর কি, আমরা 3 ভাই গেত আছি। মানে আরেকটা দোকানে ছাড়া একটা কাম করে অতি, আমরা 4 জনে মানে যাবো ভুটান। ভুটানের ভিতরে যাবো, এখানে মানে জন্ম সার্টিফিকেট লাগে, তো জন্ম সার্টিফিকেটটা লগে লই লইছি। তো আমি রাস্তাত কারিলাম, মাজু ভাই আছে, বড় ভাই গাড়িটা বাইর করতেছে। গাড়িটা বাইর করার পরে উঠা আমরা বাইরে মন থেকে গাড়িটা বাইর করা হলো, আমরা উঠলাম। উঠা এখন লেটস গো, চলো। তো আপনারা দেখতে থাকুন, আগে এনে করে রাস্তা বাকি সব কিছু আর কি কি বাই কি হয় সব দেখাইতেছে, আপনারা লগে থাকুন। তো আমরা পাঠশালা পাইলাম প্রায়, মানে পাঠশালা একটু দেরি হবো, মানে পয়সা হাতে বাইর করে নিয়ে জানাবো। মানে তো অনলাইন চলবো না, না ক্যাশ নিয়ে জানাবো। তো এটিএমে খারাপ হয়, এটিএমে খারাপ পয়সা হাতে বাইর করে আবার যাওয়াবো। তো অল্প একটু গান শুনাইলাম, একটু রাস্তার ভিউ দেন, কারণ বেশি সময় গান শুনাইলে মানে আমার কপিরাইট লেগে যাবো, এখানে গানের ভিডিও বেশি দূরে দিই নাই। তো আমরা মেলার সময় গান টান শুনলাম, আধা রাস্তা পাইছি, রাস্তার ভিউ দেখুন। এটা আঙ্গ ইন্ডিয়ার রাস্তা, এটা আসাম, এটা আঙ্গ ইন্ডিয়ার রাস্তা। তো আন্য করে দেখাইতেছে যে ভুটানের রাস্তাও কীরকম সব দেখতে পারবেন। তো আন্যের লগে দেখতে থাকুন কি ভাই কী হয়, সব কিছু আন্য করে দেখাইতেছি A to Z। তার মানে ভুটান যাওয়ার A to Z ডিটেলস আন্য করে দিয়ে গেতেছি। আর আন্যরা যদি ভুটান না হন তাহলে ডকুমেন্টস পাতি প্রপার নিয়ে হন যেন লগে, আনলে ভিজিট দিব না, হুদাহুদি যায় লাভ নেই। আর 6টার পরে ক্লোজ করে দেয়, সকাল আই থিঙ্ক 9টা থেকে না 10টা থেকে ভিজিট আছে, 6টার সময় ক্লোজ করে দেয়। তো আইতে আইতে পাইলাম আঙ্গো আসামের চেকপোস্ট, তো আঙ্গো ইন্ডিয়ার চেকপোস্ট আর কি। এই চেকপোস্টে আমরা নামও লাগবো, আমরা নেমে আরসি টারসি দেখাইয়া তারপরে কিবা একটা টোকন দেবো, এই টোকন নিয়ে তারপরে ভিতরে যাওয়া লাগবো। তো এটা হলো আঙ্গো আসামের চেকপোস্ট, ইয়ানি ইন্ডিয়ার চেকপোস্ট। ইন্ডিয়া আর এই কি জানি ভুটানের মাঝে এটা চেকপোস্ট থাকে। তাই আঙ্গো লাগতেছে আরসি দেওয়ার পরে আমরা এন্ট্রি দেবো। আরসিটা এনে দেওয়া লাগবে গাইস, মানে ভিডিও বন্ধ করবো বেঁচেছে, এখানে সাইডে ভিডিও করতেছে। ভুটানের গাড়ি, এটা নাম্বার প্লেট বেল খায় না, গাড়ি খারাপ আছে নজারা। তো ফাইনালি বন্ধুরা আঙ্গ চেকিং কমপ্লিট, তো আঙ্গর ভিতরে আইবার দিল। তো আমরা ভিতরে আইলাম, এটা ভুটানই পড়ে এটাও। তো সামনে গেট আছে, ভুটানের গেট, ওইটা পার হইলে তার মানে মেন ভুটান। তো আমরা একটা ছোটো মোটো একটা সিটিতে যাবো, ভুটানের একটা কোনার একটা সিটি। তো ধরুন ভুটানে একদম মাঝে তো আর যাবো না, এত দূরের ভিতরে যাবার দিব না। তো বন্ধুরা ভুটানের রাস্তা দেখুন কীরকম। পার্ক করলাম, এটা ভুটানের গেটের এনে এখন আমরা পার্ক বাড়ি করে লাগবো। কি জানি ডকুমেন্টস যাতে জমা দেই করে লাগবো না। তো আপনারা দেখতে পারেন ভুটান কিভাবে পার্ক করলে কি করলে A to Z আমরা দেখাবো আর কি আজকে। ভুটানের গেট কত সুন্দর ফুল গাছ, ওই যে ভুটান, আমরা একদম এই টপ। আমরা
কার্ড মানে যেটা মানে ভোটার আইডিটা অনলাইন থেকে ডাউনলোড করা আইডিটা মানে না, তো মানে এই করে না, অ্যাকসেপ্ট করে না। তাও আমরা রিকোয়েস্ট করে ভিতরে এলাম, তো ভিজিট কার্ড আনলাম আর কি রিকোয়েস্ট করে। তো আমরা এখন ডাইরেক্ট উপরে গেতেছি। তো রাস্তার ভিউ দেখুন অল্প কীরকম রাস্তা, আপনারা দেখতে থাকুন। ভুটান আসার সময় একটা প্রবলেম তো সলভ করে আইলাম, আর ফাইনালি আরও একটা প্রবলেমে আমরা পড়ে গেলাম। মানে আপনারা তো জানুন যে ভুটানে তেলের দাম বহুত কম, আঙ্গো এনে 97 আর ভুটান হলো 63 করে। তো আমরা এর সাথে মানে বাইরে থেকে তেল ভরি নেই, মানে আঙ্গো ইন্ডিয়া থেকে তেল ভরি নেই, ভাবছিলাম এনে হেরা বরুম, তো আর কি পাইলাম না এনে। তার মানে একদম কম আছে, তো দেখি আগে ফাঁসাও আর কি জানি আমরা দেখি আগে যদি ডিপো পাই আর কি, ধরো তখন 30-35 কিলোমিটার চলবো, এখন যদি আগে ডিপো পাই। আমরা তো বহুত আশা করে আইছি যে হয় থেকে তেল ভরা হইলে যাবো, আর বহুত মানুষ ভরা হইলে যায়, কারণ ইন্ডিয়াত না দাম হইলো 97 করে, এনে হলো 63। তো এই নাইলে তো এনে বড়াবোই, তাই না? তো এইখানে আমরাও বহুত আশা করে আসলাম বড়ামো, তা একটা ডিপো পেলাম, তাও তার মানে তেল নাই। এখন দেখি আগে আর একটা ডিপো পাওয়া যার লাগে, তো সামনে আর একটা তার মানে মার্কেট আছে, একটা বাজার আছে, তো দেখি পাওয়া যার লাগে। আরও একটা মানুষের কাছে জিজ্ঞাসা করলাম, তো তুই কইলো যে আগে পাওয়া যাবো আর কি, এমনি করে কইলো। তো যাইতে থাকি, এনে রাস্তার ভিউ দেখতে থাকুন। তো আইতে আইতে দেখি একটা রাস্তায় একটা ট্রাক উল্টে রয়েছে, মানে ওভার টার্নিং না, মানে ট্রাক কন্ট্রোল করা হয় না, মানে উল্টে গেছে না, মানে টার্নিং মানে পাহাড় কাইডে রাস্তাটা হয়েছে না, মানে পাথর কাইডে কেটে তো রাস্তাটা বানাইছে। আর রাস্তাগুলো ঢালাই, পুরো ঢালাই, মানে কোনো খারাপ হওয়ার চান্স নেই আর কি। এই ধরনের এগুলো বাড়িঘর, মানে সাইডটা বাড়িঘর আছে, একটা দুইটা করে আছে, এতটুক নাই, ছোট ছোট বাড়িঘর আছে আর কি। আমরা বহুত আপে উঠতেছি, মানে আপে উঠতেছি আমরা খালি। ফাইনালি আমরা মেলা সময় আসার পরে একটা পাইলাম, একটা ছোটো মোটো বাজার। তো বাজারটার নাম কি দেখতেছিলেন, গ্রিন ফিল্ম বলে কি লেখা আছে। তো বাজারটা, এটা বাজার মানে দুই একটা দোকান আর কি, এটা বাজার না, সামনে বোধহয় বাজার হয়ে হারে। তো এটা বাজার না, এটা দুই একটা আর কি দোকান আছে। তো একদম ছোটো ছোটো বুলানে খেলতেছে, এগুলো ভুটানের বুলান এগুলা। ওই যে এগুলো ছোটো ছোটো দোকান আর কি, বাড়িতেই দোকান খোলা এগুলো। এটা কি গেট, এনে মানব এসে পাহাড়। তো আইতে আইতে আর কি ফাইনালি আমরা বড় করে একটা বাজার পাইলাম। তো এনেও মানে তার মানে ভুটানের বাজারগুলো কীরকম সিস্টেমের, তার মানে উপর তলায় মানুষ থাকে, নিচের তলায় তার মানে দোকান, মানে যে বাড়ি ওই বাড়িরই দোকান, মানে ওই বাড়ির মানুষই দোকান করে। মানে এই ধরুন এই দোকানটা দেখুন, উপরের তলায় মানুষ থাকে, তলের তলায় তেমন দোকান। তাহলে তেমন আঙ্গো ইন্ডিয়া লাগান বাজার না, কিছু খাইবার লেগে এনে খাইলাম, গাড়িটা পার্ক করলাম। পার্ক মানে খালি গাড়ি সাইডে ছিলাম। এটা হলো দোকান, ছোটো মোটো দোকান, বুঝছেন, আঙ্গো ইন্ডিয়া লাগান না আর কি। এনে দোকানগুলা মানে একটা বিল্ডিং এ একটা দুইটা করে দোকান, এতটুকু মানে ভিড় না। আঙ্গো ইন্ডিয়ার যেরকম ভিড় থাকে, মানে ধরুন লাগাতার দোকান 3-4টা করে লাগাতার, মানে দোকান 20-25টা হয়ে যায়, কিন্তু এনে এরকম না। এনে ধরুন একটা দুইটা এরকম, এই ধরুন একটা বিল্ডিং এ এই ধরুন একটাই দোকান, এটা খালি দুইটা খালি শাটার। এনে আমরা তো মানে ছোটো মোটো একটা রেস্টুরেন্টে ঢুকে খাইতেছি, মানে চিপস খাইতেছি, এত বড় জিনিস না, অল্প পরে ভাত খাওয়া লাগবো আর কি। চিপস খাইতেছি। খাওয়া দাওয়া শেষ করে আমরা বেরিলাম, গাড়িটা স্টার্ট দিই, আর আবার এই সাইডে সামনে তেল ডিপো আছে বলে 5 মিনিট গেলে বলে একটা তেল ডিপো পাওয়া যাবো, কইলো এনে গেছিলাম। তো কইলো যে সামনে 5 মিনিট যাওয়ার পর একটা তেল ডিপো পাওয়া যাবো, ওখান থেকে তেল ভরায় মানে আমরা আরো ভিতরে, মানে আরো উপরে যাবো, যা দেখি কিংবা একটা প্লেস পাওয়া যায় নাকি ফটো মোটো মারার কারণে। পুষ্পা ট্রাক, পুষ্পা আমরা ফাইনালি ডিপো পেলাম।
ফাইনালি একটা রিভিউ পাইলাম, না পাইলে মানে এরম বেজাল হইতো। আঙ্গ গাড়িতে এতটুকু তেল আসেন না, আমরা তখন আশা করে আসলাম যে এন থেকে বরামো। আঙ্গ ইন্ডিয়া হলো তেলের দাম 97 পার লিটার 97, আর এন হইলো 64 কত দেখা গেছে, আর এন হইলো 63 পার লিটার। তো আমরা চাইছিলাম ফুল ট্যাঙ্কি, তা ফুল ট্যাঙ্কি দেয় না, আগে দিত বাট অহন দেয় না। অহন বলে 1000 টাকা লিমিট, মানে 4 চাকার কারণে 1000 টাকা লিমিট, আর বাইকের কারণে 500 টাকা, তার উপরে দেয় না পেট্রোল। তো পেট্রোল ভরালাম, কি নজারা দেখুন, মানে কি একটা ভিউ, কতটুকু ভালো লাগে তাই না? কমেন্টে জানাবেন আমার কাছে কেমন লাগতেছে, কমেন্টে জানা যাবেন। তো ভুটানে আরও একটা আমরা সিটি পেলাম, ছোটো মোটো সিটি। তো এনে আমরা মানে একটা হোটেল বিচারতেছি, একটা হোটেলে কীভাবে খামো। আর কথা যাওয়ার দেয় গেতে থাকি, যাই আগে ঘুরে নয় ঘুরে আইতে গেলে আর কি এনে খামো বলে আশা করছি আর কি। এনে হোটেলগুলো দেখতে ভালো দেখা আছে। তো এখানে দিয়ে চাউমিন টাউন খামো, এনে বেলে কিছু তার খান যাবো না। তো চাউমিন অমলেট এগুলো খান যাবো। তো দেখি কোন তরি যাবার দেয়। তো এই গাড়িটা এনে কমেন্ট করবেন। তো ইন্ডিয়া তো আমি দেখি না। আমরা ফাইনালে একদম লাস্ট পয়েন্ট পেলাম। ইন্ডিয়ার মানুষের কারণে এটা হলো লাস্ট পয়েন্ট, এর থেকে বেশি আর কি জায়গা না। এই যে এটা হলো লাস্ট পয়েন্ট। তো এটা এনের পুলিশই নাকি, তার মানে গার্ড মাস্টার কি আছে, মানে যাইবার দেয় না। এ নদী তো আমরা খাইবার লাগে এক জায়গায় খাইলাম একটা রেস্টুরেন্টে, পিছে যারা রেস্টুরেন্ট দেখতেছি এই রেস্টুরেন্টে আমরা খাওয়া দাওয়া করবো। তো এই দিন দুনিয়া এইগুলো হোটেল আর দোকান। ইন্ডিয়ান লাগার মানে এতটুকু খাই হাল্লা নাই, মানে একদম নীরবতা জায়গাটা। রেস্টুরেন্টের ভিতরে যাই, মানে বাই অর্ডার দিতেছে, আমি এই যে গাড়ি পার্ক করাইলো। তো এটা হলো রেস্টুরেন্ট। তো দেই মালিকটা কথা বলি। তো এলাম আমরা ভিতরে। তো ফার্স্ট টাইম এই চাউমিন 1 প্লেট করে আর মোমো 1 প্লেট করে খেলাম। তো তারপরে আবারই অমলেট অর্ডার করলাম। তো আমরা সব কিছু খাওয়া দেয়, মানে যে মালিকের লোক ফেসাল পারলাম। আঙ্গো ইন্ডিয়ান পয়সা দেখাইতেছি, টাকা পয়সাও দেখতেছি, বা টাকা পয়সা 2-1 আমরা লইছি মানে এন থেকে। খাওয়া দাওয়া শেষ, বাইরে এলাম আমরা। কমসে কম 1-1.5 ঘন্টা পরে বেরিলাম। চলো। তো মানে এনে বেশি বিলটা নাই, 1000 উঠছে। তো বেশি কিছু খাই না আর কি, চাউমিন টাউমিন এগুলো খাইছি, এনার্জি ড্রিঙ্ক এগুলো খাইছি। তো বাইরে দিয়ে অল্প অল্প, তার মানে সন্ধ্যা হয়ে গেছে, মানে অল্প বিলটা অল্প ডাউন হয়েছে। আমরা একটা লোকেশন আইছি, মানে পরে আবার আরেকটা জায়গায় আমরা খাইলাম, অল্পটাই গিয়ে আমরা খাইলাম মানে একটা যে ব্রিজ আছে, মানে ব্রিজ গুলা করে আমি গম পাই না, মানে তার দা বানানি, মানে লড়ে আর কি, মাঝে কোনো খুঁড়া মোড়া নাই, ওটার মধ্যে 2 মোড়া 2 সাইডে বান্ধা আর কি। তো আর পিছনে ট্রাক গুলা দেখতেছি, লাগতেছে যে পুষ্পা ইউজ করছে না ওইগুলা ট্রাক এগুলা। তো সেম টু সেম দেখা যাচ্ছে। তো আমরা গেতাছি ওই ব্রিজটাই। তো আয়া দেখি এটা একটা রেস্টুরেন্টে যাওয়ার ব্রিজ, মানে সামনে একটা রেস্টুরেন্ট আছে, ওইটার কারণে এটা তার মানে প্রাইভেটলি ব্রিজ বানানি আছে। তো এই ব্রিজটাতে আমরা যাই গিয়া। আর এটা একটা রেস্টুরেন্টের মানে সাইনবোর্ড, মানে একটা পোস্টার লাগানো আছে। একটু ডর করতেছে, মানে লরে দড়ি দা বান্ধা না, তার দা বান্ধা। তো এনে আঙ্গ ঘোরাঘুরি শেষ। তো এখন আমরা এন থেকে বাইরে এনে ফটো মটো মারলাম। তো ফটো মটো মারা শেষ। তো এন থেকে বাইরে আমরা সিধা বাড়ির যাওয়ার কারণে, তো আমরা সিধা বাড়ির যাওয়ার কারণে বাইরেছি, অনগেত আছি সিধা বাড়িতে। ফাইনালি আমরা পেলাম কালাম হোটেল। তো এখন ঠিকসে খাওয়া দাওয়া হইব, মানে ঠিকসে হইব। এই বিয়ের খিদার কারণে আনা হয়েছে। তো আমাকে সবাই খিদা নাকসাল। তো আমরা ডাইরেক্ট ভুটান থেকে ডাইরেক্ট হাউলি এলাম। হাউলি এলাম মানে এই যে হাউলি কালাম হোটেল আছে, এনে খাওয়া দাওয়া করে সিধা বাড়তে যাবো। খালি পেলে। তো আঙ্গ খাওয়া দাওয়া শেষ, বাইরে এলাম। এই যে বিল টিল দেওয়া শেষ, গাড়ি ডাউন করাইবো। গাড়ি ঘুরাইলে খালি সিধা বাড়ি মুহি। তো আজকের ব্লগটা এই তৈরি আসাল, আশা করি সবার কাছে ভালো লাগছে। যদি ভালো লাগে থাকে প্লিজ একটা করে কমেন্ট করে দেবেন, আর চ্যানেলটা পারলে সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি পারবেন ভিডিওটা শেয়ার করার চেষ্টা করবেন। তো সবাই ভালো থাকেন জানি, সবার কারণে শুভকামনা। বাই বাই।